ভাবুন তো, একটা বোমার ওজন ৩০,০০০ পাউন্ড, মানে প্রায় ১৩,৬০০ কেজি। আর এই বোমার কাজ হচ্ছে মাটির নিচে লুকানো ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া। একে বলা হয় ব্লাঙ্কার বাস্টার। এখন প্রশ্ন হলো, এত বড় একটা বোমা যদি ফেলা হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত গোপন টানেলে, তাহলে কি সেটা ধ্বংস হয়ে যাবে? নাকি ইরান তার টানেলের ভিতরে রাখার প্রযুক্তি দিয়ে এই আঘাত সামলাতে পারবে? যদি আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমার মুখোমুখি হয় ইরানের মাটির নিচে বানানো টানেল, তাহলে কে জিতবে? আমেরিকার মেগা বোমা নাকি ইরানের মেগা গোপন ঘাঁটি? প্রথমে আসি, ব্লাঙ্কার বাস্টার কি এ ধরনের বোমা তৈরি করা হয়েছে মাটির অনেক নিচে থাকা টার্গেট ধ্বংস করার জন্য? যেখানে সাধারণ বোমা গেলে উপরের দিকটি একটু ঘুরিয়ে দেয়, সেখানে এই বোমা একদম ঢুকে গিয়ে টানেলের ভিতরে থাকা সবকিছু উড়িয়ে দেয়। ব্লাঙ্কার বাস্টার হলো এই মুহূর্তে আমেরিকার সব থেকে শক্তিশালী নিউক্লিয়ার বোমা। এর ওজন ৩০,০০০ পাউন্ড, দৈর্ঘ্য প্রায় ২০ ফুট। এটা মাটির নিচে প্রায় ৬০ ফুট গভীরতায় ঢুকিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। এমনকি কংক্রিট দিয়ে বানানো ব্লাঙ্কার এটাকে সাধারণত আমেরিকার B-2 স্টিল বিমান ও বিমান থেকে ফেলা হয়। আর এই বোমার একটি মাত্র উদ্দেশ্য, আর তা হলো শত্রু মাটির অনেক নিচে বানানো গোপন ঘাঁটি ধ্বংস করা। চলুন এবার দেখি ইরানের সেই গোপন পারমাণবিক বেস। ইরানের সবথেকে আলোচিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি হলো ফোর্ড এনহান্সমেন্ট প্ল্যান্ট। এটা তেহরান থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণে একটি পাহাড়ের নিচে মাটির ৮০ থেকে ৯০ মিটার গভীরে তৈরি করা হয়েছে। এই টানেল এতটাই গোপন এবং শক্তভাবে তৈরি করা হয়েছে যে এটা ধ্বংস করা সহজ কথা নয়। পাহাড় কেটে বানানো এই ঘাঁটি স্টিল কংক্রিটে বহু স্তর প্রোটেকশন মোড়ানো। এমনকি আমেরিকার গোয়েন্দারাও একসময় এটা আবিষ্কার করতে পারেনি। মাত্র কয়েক বছর আগে গুগল আর স্যাটেলাইটের সাহায্যে খুঁজে বের করে এখানে ইউরেনিয়াম এনগেজমেন্ট প্রক্রিয়া চলে, যেটা সরাসরি পারমাণবিক বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়। তাহলে প্রশ্ন হলো ব্লাঙ্কার বাস্টার কি এই ধরনের টানেলকে ঘুরিয়ে দিতে পারবে? এখানে আসল খেলাটা। ব্লাঙ্কার বাস্টার যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু পুরো টানেল ধ্বংস হবে না, কারণ এই টানেলের শুরুটা হয় একটা পাহাড়ের মধ্য দিয়ে এবং সেখানে একাধিক কংক্রিট এবং স্টিল স্তর দিয়ে বানানো। তার উপরে ইরানের প্রতিটি স্তর এমনভাবে ডিজাইন করছে যাতে একটি সেকশন ধ্বংস হলে অন্যটি চালু থাকে। তাই যদি পুরো ঘাঁটি ধ্বংস করতে হয় তাহলে একাধিক বোমা ফেলা লাগে, তাও আবার একটা পর একটা, ঠিক একই জায়গায়। কিন্তু এতগুলো বোমা একসাথে ফেলা কঠিন, কারণ এর জন্য একটানা আকাশে দেশের থেকে আক্রমণ চালাতে হয়। আর ইরান তো বসে নেই, তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী করেছে, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে কেনা স্ট্যান্ডার্ড এবং নিজেদের তৈরি বারবার ক্রিভি মিসাইল সিস্টেম এসব স্টেল বিমান শনাক্ত করতে পারে। তাহলে শেষ পর্যন্ত কে জিতবে? এই প্রশ্নের কোনো সোজা উত্তর নেই। ৩০,০০০ পাউন্ডের ব্লাঙ্কার বাস্টার নিশ্চিতভাবে ধ্বংসাত্মক, কিন্তু ইরানও এখন আফগানিস্তানের মতো দেশ, তারা একেবারে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলবে না। যদি আমেরিকা একসাথে স্যাটেলাইট, সাইবার অ্যাটাক, ড্রোন ও স্টিল বোমারও নিয়ে অভিযান চালায় তাহলে হয়তো সফল হতে পারে। কিন্তু সেই অ্যাটাক করার পরে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে। ইরান হয়তো সিরিয়া, ইরাক, লেবাননের হিজবুল্লাহ, এমনকি ইয়েমেনের হুতিদের নিয়ে পাল্টা আক্রমণ শুরু করবে। আর সেটা হবে বিশ্ব রাজনীতির জন্য এক ভয়ঙ্কর মোড়।